আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে 5 কিলোমিটার ব্যাপী রান এগেইনস্ট ড্রাগস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেভ দ্য ইউথ, সেভ দ্য নেশন প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী ইউথ এগেইনস্ট ড্রাগস ক্যাম্পেইনের অংশ হিসাবে 26 জুন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া দৌড়টি টিএসসি, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, ভিসি চত্বর ও ফুলার রোড ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এতে ছাত্র শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ অংশ নেন। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, মাদকের মতো ভয়াবহ ব্যাধি দূর করতে হলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও উদ্যোগ সবার আগে দরকার। সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস.এম. ফরহাদ এবং ঢাকা 5 আসনের সংসদ সদস্য কামাল হোসেন। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক পাচার বন্ধ, মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। রেহানা বেগম, প্রজন্ম 24।